বিশ্ব ইজতেমা নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগামীকাল থেকে তো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে মুসল্লিদের সমাবেশ এখন কেমন দেখছেন এবং সার্বিক প্রস্তুতি কেমন? দেখুন, আগামীকাল শুক্রবার আমবনের মাধ্যমে কিন্তু জুবার অনুসারীদের যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সেটি শুরু হচ্ছে এবং এই ইজতেমায় অংশ নিতে এর মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুসল্লিরা আসছেন। তার বিভিন্ন যানবাহন করে তাদের যে খিত্তাগুলো রয়েছে ইজতেমা ময়দানে, সেই খিত্তায় তারা কিন্তু অবস্থান নিতে শুরু করেছেন এবং মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু গতকাল থেকেই আমরা দেখেছি শুরু হয়েছে এবং আজকেও তারা কিন্তু আসছেন এবং ইজতেমার যে খিত্তাগুলো রয়েছে ময়দানের, সেই খিত্তায় জালোয়ারি সেখানে তারা অবস্থান নিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই পর্বে কিন্তু 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন ঢাকা সহ, এবং এই মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু আলাদা উদ্যোগ নিয়েছে। পুলিশ এখানে 7,000-এর মতন সদস্য এখানে তাদের নিরাপত্তায় কাজ করবে বলে আমরা গতকাল জেনেছি এবং গতকাল পুলিশের মহাপরিদর্শক এখানে এসেছিলেন এবং তিনি ইজতেমার ময়দান ঘুরে দেখেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং পুলিশ প্রধান যেটি বলছেন যে এখানে পুরো ময়দানকে আসলে 5টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরেই সাদা পোশাকেরধারী পুলিশের পাশাপাশি পোশাকধারী পুলিশ থাকবে এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সদস্য তারা থাকবে এবং একই সঙ্গে র্যাবের সদস্যরা কিন্তু কাজ করবেন। এখানে পুরো ময়দানকে 3 শতাধিক সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে যেগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখভাল করবেন এবং মোটামুটি বলা চলে যে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি র্যাবের হেলিকপ্টার টহল এবং এটি ইজতেমার আখেরি মোনাজাত পর্যন্ত চলবে বলে আমরা জানতে পারছি। এছাড়া কোনো দুষ্কৃতী যাতে মাঠে প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মোট যদি মোটা তাকে বলি যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত অন্যান্য ইজতেমার থেকে এবার নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। কারণ হচ্ছে যে এরই মধ্যে জুবায়ের অনুসারী এবং সাত অনুসারীদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এবারই কিন্তু ইজতেমা মোট 3টি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জুবায়ের অনুসারী 2 ভাগে তারা ইজতেমা করবেন এবং তাদের ইজতেমা আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে 14 তারিখে সাতপন্থী যারা রয়েছেন অনুসারী তারা ইজতেমা করবেন এবং 16 তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে বলে আমরা ইজতেমার আয়োজকদের মাধ্যমে জেনেছি। এই ছিল গাজীপুরে ইজতেমার সর্বশেষ পরিস্থিতির খবর। আগামীকাল থেকে ইজতেমা শুরু হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।